আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা যারা বাইক চালাই, মোটর বাইক চালাই, তারা অনেক সময় দুর্ঘটনায় পতিত হই। তাই একটি অনুরোধ করব, যে অবস্থায় মোটর বাইক চালাবেন, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবেন না। এবং যাত্রী হিসেবে আপনি যদি কোনো বাইকে ওঠেন, হেলমেট ছাড়া বাইকে উঠবেন না। কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে। বাইক অ্যাক্সিডেন্টে যিনি মারা গেছে, ওনার মজক রাস্তায় পড়ে আছে। কি বিভৎস দৃশ্য বলেন। তাই আপনার উচিত বাইক চালানোর অবস্থায় বা বাইক চালানোর প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই হেলমেট পরিধান করে বাইক চালাবেন। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যেন হেলমেট পরিধান করে বাইক চালান, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এবং যারা বাইক চালান, তারা অফিসে যাওয়ার জন্য দেখা হলো ঢাকা থেকে ধানমন্ডি, গুলশান, বনানী, গুলিস্তান, মহাখালীতে আপনি গেলেন, কিন্তু মোটর বাইকে কখনোই ঢাকা থেকে রাজশাহী, দিনাজপুর, বরিশাল বা বহু দূরে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ এত দূরে গেলে আপনার জীবনে আসতে পারে, বা আপনার ল্যাপস অফ কনসেন্ট্রেশন হতে পারে, বা মনোযোগের অভাব হতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে যত কাছাকাছি মোটর বাইক নিয়ে চলে আসা যায় বা যাতায়াত করা যেটা ভালো। আপনার বাইক আছে, আপনি ঢাকা থেকে বরিশাল গেলেন, অনেক বড় রাস্তা, বাই রোডে দ্রুত চালালেন, দেখা গেল একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনি বিপদে পড়তে পারেন। তাই যারা বাইক চালাবেন এবং যারা বাইকে উঠবেন, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবেন না। যাত্রী হিসেবে যারা উঠবেন, হেলমেট ছাড়া বাইকে উঠবেন না। কারণ আপনার জীবনটা আপনার কাছে অতীব মূল্যবান। সবার জীবনটা সবার কাছে মূল্যবান। তাই হেলমেট ছাড়া কেউ কোনো বাইক চালাবেন না। হেলমেট ছাড়া কোনো যাত্রী হিসেবে আপনি বাইকে উঠবেন না। অনেকেই দেখা যায় যে নিজেকে একটু শো অফ করার জন্য হেলমেট ছাড়া বাইক চালায়, বা নিজেকে একটু ভাব প্রকাশ করার জন্য, কিন্তু এটা করতে যেয়ে দেখা গেল অনেক সময় বিপদে পড়ে। কারোর সাথে বাইক চালানো অবস্থায় প্রতিযোগিতা করবেন না। নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন। নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। মনে রাখবেন যে এটা আসলে আমার প্রতিযোগিতা না, আমার যে জন্য বের হয়েছে সেই কাজটা সেরে আমি বাসা চলে যাব। কারণ আমার উপর একটা ফ্যামিলি নির্ভরশীল। আমার যদি কিছু হয়ে যায়, তাদের কি হবে? এই বিষয়গুলো আমাদের সকলেই জানি, কিন্তু দিন শেষে মানি না। তাই অহরহ মোটর বাইকের মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটছে।